হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এটা হচ্ছে আমি যেদিন হ্যাপি নিউ ইয়ার ছিল সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, তো আমি এটা লেট আপলোড করছি। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কোনো একটা প্যালেস। এক্স্যাক্টলি এই প্যালেসটা কোথায় অবস্থিত সেটা আমি তোমাদের বলবো, আর এটা কোন প্যালেস সেটাও বলবো, কিন্তু আগে দেখো এই প্যালেসটা এত সুন্দর, খুব সুন্দর। আর এখানে আমরা যে হিস্ট্রিতে পড়েছিলাম শিবাজি রাও, তার হচ্ছে প্যালেস। এটা হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম ইন্দোরের রাজবাড়া প্যালেস, যেটা আহলাভাই হোলকারের যে প্যালেসটা সেইখানের মধ্যে পড়ে শিবাজি রাও। তো তারই এখানে অনেক রাজাদের ছবিগুলো আছে। তো তোমরা দেখো এই যে শিবাজি রাও। তো আমার এই প্যালেসটা ভীষণ ভালো লেগেছে। ইন্দোরের সবথেকে ফেমাস হচ্ছে এই রাজবাড়া প্যালেসটা, জাস্ট অসাধারণ। মোবাইলে তো এতটা তোলা সম্ভব না, জাস্ট চোখ ধাঁধিয়ে যায়। এত সুন্দর, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর নকশাগুলো। আগেকার দিনে যে এত সুন্দর কারুকার্য, যে সবাই বলতো সুন্দর, অ্যাকচুয়ালি ভীষণ। আমি তো এখানে হাঁটাচ্ছিলাম, মানে সব জায়গাগুলো দেখছিলাম, ঘুরছিলাম। এখানে আমাদের অ্যাকচুয়ালি সময় চলে যায় 2 আওয়ার্স। 2 আওয়ার্সে হয় না অ্যাকচুয়ালি। এখানে এত সুন্দর মানে জায়গাটা না, এখানে ফটো এত সুন্দর আসে, খুব সুন্দর আসে, কারুকার্যগুলো জাস্ট অসাধারণ। আর এখানে হচ্ছে সেই আগেকার সময়ে যে একটা কি বলে জানি না, এটা মনে নেই আমার। তো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব। তারপর আমরা এখান থেকে চলে যাই কৃষ্ণপুরা ছত্রী, যেটা হচ্ছে এই হালকার ফ্যামিলিদেরই। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে এটা একটা মন্দির। এখানে শিব ঠাকুরের মন্দির আছে। তো এই মন্দিরগুলো বন্ধ ছিল, ক্লোজ ছিল, কিন্তু এখানেও খুব সুন্দর। তোমরা কেউ যদি ইন্দোর যদি আসো তো অবশ্যই রাজবাড়া প্যালেস আর কৃষ্ণপুরা ছত্রী কিন্তু দেখে যাবে। ভীষণ সুন্দর, ভীষণ জায়গাটা এত সুন্দর না, খুব সুন্দর জায়গা ইন্দোর। তো এখানেই হচ্ছে আমার ব্লগটা শেষ হলো। আর 1 জানুয়ারি হচ্ছে আমি আমার বরের সাথে দারুণ এনজয় করেছি, দারুণ ঘুরেছি, খুব অনেক জায়গায় গিয়েছি ইন্দোরে। বাই বাই।